আমরা গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদের জুলুম নির্যাতনে পৃষ্ঠ হয়ে এই ক্যাম্পাস সহ দেশের সকল ক্যাম্পাস এবং যেই জায়গাগুলোতে ছাত্র রাজনীতির অবাধ বিচরণ থাকার কথা ছিল সেই জায়গাগুলোতে ফ্যাসিবাদী হাসিনা এবং তার লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ কর্তৃক প্রত্যেকটা ছাত্র সংগঠন নির্যাতিত হয়েছে। স্পেসিফিক যদি বলে ছাত্র শিবির বেশি নির্যাতিত হয়েছে। এই ক্যাম্পাসে আমাদের ৫ জন ভাই শুধুমাত্র ছাত্রলীগের হাতে শহীদ হয়েছে, যারা এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে থাকার অধিকার, সেগুলোকে রক্ষা করতে গিয়ে আমাদের ভাইরা শহীদ হয়েছে। আমরা এর পরেও যখন শুধু মাত্র শিবির পরিচয় দেওয়াটা যখন নিজের জীবনের জন্য হুমকি স্বরূপ ছিল, তখনও আমরা আমাদের কার্যক্রমগুলোকে সীমিত পর্যায়ে পরিচালনা করার জন্য চেষ্টা করেছি। এর পরবর্তীতে ফ্যাসিবাদ পতনের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সে নতুন বাংলাদেশের গতিশীল ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন তাদের স্বাভাবিক কার্যক্রমগুলো যে পরিচালনা করার সুযোগ পেয়েছে, ধারাবাহিকতা ইসলামী ছাত্র শিবিরও প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের কার্যক্রমগুলো আমরা পরিচালনা করছি। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তার ধারাবাহিকতা আমরা 5ই আগস্টের পরবর্তী এখন পর্যন্ত শিক্ষার্থী বান্ধব অনেকগুলো কর্মসূচি আমরা পালন করার চেষ্টা করেছি। সেগুলো আশা করি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই কর্মসূচিগুলোতে উপকৃত হয়েছেন এবং তারা এই চাকসু নির্বাচনেও তার একটা প্রতিফলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেবে বলে আমরা বিশ্বাস করি। আপনি দেখবেন 5ই আগস্টের পূর্বেরও যে কোনো আন্দোলন সংগ্রামে বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন অথবা জাতীয় কোনো ইস্যু অথবা আন্তর্জাতিক কোনো ইস্যুতে প্রত্যেকটা আন্দোলনে আমি এবং আমার সংগঠনের জনশক্তিরা ক্যাম্পাসে সরব ছিল। হ্যাঁ, শিবির নাম দিয়ে করাটা যেহেতু সুযোগ ছিল না, আসলে শিবির বলা মানেই আমাকে গ্রেফতার করবে, শিবির বলা মানেই আমাকে এখান থেকে আমাকে লাশ হয়ে বেরোতে হবে। সেই জায়গা থেকে, সেই শঙ্কার জায়গা থেকে আমরা শুধুমাত্র সংগঠনের নামটা না বলে আমরা আমাদের সকল কার্যক্রম ক্যাম্পাসে অব্যাহত রেখেছি। না, গুপ্ত মানিতে আমি অন্য কোনো সংগঠনে যদি গিয়ে অন্য কোনো সংগঠনের ছত্রছায়ায় গিয়ে কাজ করতাম সেটা আপনি বলতে পারতেন, কিন্তু আমি তো অন্য কোনো সংগঠনের ছত্রছায়ায় যাই নাই, বরং আমি আমার সক্রিয়তা বজায় রেখে এই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি। না, এইটা আপনি দেখাতে পারবেন না তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের এরকম অভিযোগ আপনি দেখাতে পারবেন না যে ছাত্রলীগ করছে বা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, এখন এসে শিবির হয়েছে 5ই আগস্টের পরে, এরকমের আপনি কাউকে দেখাতে পারবেন না। আমরা ক্যাম্পাসের পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক মনে হচ্ছে। আমাদের সকল ছাত্র সংগঠন আমরা একই সাথে প্রচার প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করছি। আমরা যেই 5ই আগস্টের পরবর্তীতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে যদি আমরা স্পেসিফিক বলি, এখানকার সকল ছাত্র সংগঠন তারা যেই সহমর্মিতা রাজনীতি সেটা বিশ্বাস করে এবং তারা একই সাথে আমরা চলার চেষ্টা করছি। এখন পর্যন্ত কোনো ধরনের কোন ছাত্র সংগঠনের সাথে অন্য কোনো ছাত্র সংগঠন অথবা কোনো ছাত্রের সাথে অন্য কোনো ছাত্রের কোনো ধরনের রাজনৈতিক ক্লেশ আমরা এখন পর্যন্ত দেখিনি। আমরা প্রত্যাশা রাখি আমাদের ডাকসু এবং জাকসুতে যেভাবে শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, আমরা বিশেষ করে চাকসু এবং রাকসুতেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে সেভাবে একইভাবে গ্রহণ করবে।